নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এমনকি তার বংশের যারা ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তাদেরও দুশমন হয়ে যান। লুবাইনা নামক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের এক কৃতদাসী ইসলাম গ্রহণ করলে তিনি তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করতে থাকেন। এভাবে নির্মম নির্যাতন করতে করতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন তখন তিনি বলেন, একটু বিশ্রাম নিয়ে আবার মারব। লুবাইনা ছাড়াও অন্যান্য যাদের উপর তার কর্তৃত্ব ছিল তাদেরকেও নির্মমভাবে অত্যাচার করতেও কোনো প্রকার দ্বিধা সংকোচ করতেন না এই ওমর। কিন্তু ইসলাম ধর্মের এমনই এক আকর্ষণ যে ব্যক্তি একবার এ ধর্ম গ্রহণ করে শত অত্যাচার নির্যাতনের পরেও সে কখনোই তার ধর্ম পরিত্যাগ করেন না। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে এমনভাবে অমানসিক নির্যাতন করেও ওমর কাউকেই ইসলাম ধর্ম পরিত্যাগ করাতে সমর্থ হননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যা করার সংকল্প নিলেন তিনি এবং খোলা তরবারি হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে রওনা হলেন। অন্যদিকে বিশ্ব নেয়ন্তা মহান রব্বুল আলামিন বুঝি তখন বললেন, যাও তুমি তোমার সেই প্রতীক্ষিত জনের পদতলে গিয়ে পতিত হবে, যা আমি চাই। ওমর চললেন খোলা তরবারি হাতে নিয়ে। রাস্তার মাঝে ঘটনাক্রমে সাক্ষাৎ হয়ে গেল একজন বিশিষ্ট সাহাবী নঈম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওমরের অঙ্গভঙ্গি দেখে নঈম জিজ্ঞাসা করলেন, খবর ভালো তো? ওমর উত্তরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন প্রদীপ নির্বাপিত করতে যাচ্ছি। তখন নঈম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথমে নিজের ঘর ঠিক করো, তোমার ভগ্নী এবং তোমার ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে। এ কথা শুনে ওমর অগ্নিশর্মা হয়ে তৎক্ষণাৎ তিনি ভগ্নিপতির বাড়ি গিয়ে উপস্থিত হলেন। ভগ্নী ফাতেমা তখন পবিত্র কোরআন শরীফ পাঠে রত ছিলেন। ওমরের আগমন টের পেয়ে ফাতেমা চুপ করে রইলেন এবং কোরআন শরীফের অংশখানি লুকিয়ে ফেললেন। কিন্তু কোরআন পাঠের ধ্বনি ওমরের কানে পৌঁছে গিয়েছিল। তাই তিনি রাগান্বিত স্বরে ভগ্নীকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পাঠ করতেছিলে? ফাতেমা বলল, কিছুই না। তিনি বললেন, আমি শুনেছি তোমরা উভয়ে নাকি আমাদের পিতামাতার ধর্ম পরিত্যাগ করেছ। এ কথা বলেই ওমর ভগ্নিপতিকে আক্রমণ করলেন এবং প্রচণ্ড মারধর করতে থাকলেন। ফাতেমা স্বামীকে রক্ষা করার জন্য এগিয়ে গেল, তাকেও তিনি রেহাই দিলেন না, বরং মারতে মারতে তার সমস্ত দেহ রক্তাক্ত করে ফেললেন। কিন্তু পবিত্র ইসলাম প্রাণের চাইতেও প্রিয়, তাই পূর্ণবতী ফাতেমা মার খেতে খেতেও বললেন, ওমর, তোমার মনে যা চায় তুমি তাই করতে পারো, এই সামান্য দুনিয়ার জীবনটাও তুমি নিয়ে নিতে পারো, কিন্তু জীবিত অবস্থায় পবিত্র ইসলাম আমাদের অন্তর থেকে কখনোই বের করতে পারবে না। ভগ্নীর কথায় ওমরের মনে ভাবান্তর সৃষ্টি হলো। তিনি ভগ্নীর প্রতি তাকিয়ে দেখলেন তার সর্বাঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। হাজারো হোক আপন বোনের এই দৃশ্য দেখে তার অন্তর কিছুটা নরম হয়ে গেল। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমরা যা পাঠ করতেছিলে তা আমাকে একবার শোনাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআন পাকের সে অংশখানি তার সামনে রাখলেন। ওমর সেটি তুলে হাতে নিতে চাইলে ফাতেমা বললেন, না না, এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না। এটা যে মহান রব্বুল আলামিনের বাণী, তুমি গোসল করে আসো, তারপরে তুমি এটি ধরতে পারবে। এ কথা শুনে ওমর পবিত্র হয়ে আসলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সেটি তুলে ওমরকে পড়ে শোনালেন, যার অর্থ হচ্ছে, আসমান ও জমিনে যা কিছু আছে সমস্তই আল্লাহ পাকের গুণকীর্তন করে এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও সর্বজ্ঞ। পবিত্র কালামের প্রত্যেকটি শব্দই তার অন্তরে ভীতি সৃষ্টি করেছিল এবং যখন তিনি আয়াতটি পড়লেন সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম বিশ্বাস স্থাপন করে মনের অজান্তেই বলে উঠলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা। এরপর তিনি চললেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে। এ সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাদদেশে হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে অবস্থান করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্থলে পৌঁছে দরজায় করাঘাত করলেন। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তখনও কোষযুক্ত তরবারি ছিল, তাই সাহাবায়ে কেরাম দরজা খুলতে ইতস্তত বোধ করতেছিলেন। কিন্তু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আসতে দাও। যদি সে সৎ উদ্দেশ্যে এসে থাকে তবে তো ভালোই, আর যদি কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার নিমিত্তে এসে থাকে তবে তার তরবারি দ্বারাই তাকে শিরচ্ছেদ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গৃহ প্রান্তরে পদার্পণ করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে তার হাত ধরে বললেন, কি হে ওমর, কি জন্য এসেছো? নবীজির গুরু গম্ভীর স্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর ভীষণ কম্পিত হয়ে গেল এবং তিনি অত্যন্ত নম্রতার সাথে নিবেদন করলেন, পবিত্র ইসলাম ধর্ম গ্রহণের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এরূপ উত্তর শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করেই উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলেন, যেন তার ধ্বনিতে সমস্ত পর্বত প্রান্তর ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। কি এক অভূতপূর্ব দৃশ্য! যাকে মারতে আসলেন তার হাতেই বায়াত। হযরত ওমর ইসলাম গ্রহণের ফলে ইসলামের ইতিহাসে সূচনা হলো এক নতুন যুগের, নতুন নবদিগন্তের। তখন পর্যন্ত যদিও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাত্র 40-45 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তথাপিও মুসলমানগণ প্রকাশ্যভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারতেন না এবং পবিত্র কাবা ঘরে নামাজ পড়া তো একেবারেই সম্ভব ছিল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ফলে অত্যন্ত আকস্মিকভাবে এই অবস্থার পরিবর্তন সাধিত হলো এবং মুসলমানগণ প্রকাশ্যভাবে তাদের ধর্মের কথা প্রকাশ করতে আরম্ভ করলো। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। ইসলামের ইতিহাস প্রচার করার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।